আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের মাঝখানে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি একটা বিজনেস প্রবলেমের ইনভেস্টমেন্ট সম্পর্কিত একটা বিজনেস প্রবলেমের দুইটা মেথডের কম্প্যারিজন দেখাবো। এখানে দুইটা মেথড মিনস ইনভেস্টমেন্টকে লিপিবদ্ধ করার জন্য একটা ফেয়ার ভ্যালু মেথড আছে, আর একটা আছে আমাদের ইকুইটি মেথড। তো দুইটা মেথডে কীভাবে প্রবলেমগুলো সলভ করা হয় বা কীভাবে জার্নালাইজ করা হয়, ওই দুইটা সিস্টেম তোমাদেরকে আমি আজকে বোঝানোর চেষ্টা করব। এখানে যে প্রবলেমটা আমি দিয়েছি, এখানে আমরা কোয়েশ্চেনটা পড়তেছি। প্রথম এখানে বলা হইতেছে, ইন জানুয়ারি 1, 2024 মুন ইনকর্পোরেশন নামে একটা কোম্পানি পারচেজ 30% অফ কমন শেয়ারস অফ সান লিমিটেড ফর টাকা 1,80,000। তাহলে এখানে বলতেছে যে মুন নামে একটা কর্পোরেশন বা একটা কোম্পানি সে সান লিমিটেডের 30% কমন শেয়ার ক্রয় করছে, আর ক্রয় করার জন্য মুন কোম্পানিকে পে করতে হয়েছে 1,80,000 টাকা। এটা হচ্ছে পারচেজ কস্ট। 30% শেয়ার ক্রয় করার জন্য 1,80,000 টাকা আমাদেরকে প্রদান করতে হচ্ছে। ডিউরিং দ্য ইয়ার সান লিমিটেড আর্নড, তো সান লিমিটেড অর্জন করছে নেট ইনকাম 80,000 টাকা। তো ওই কারেন্ট ইয়ারে সান লিমিটেড বিজনেস রান করার পরে বছর শেষে ওদের ইনকাম অর্জন করছে 80,000 টাকা, টোটাল ইনকাম যেটাকে বলা হয়। তোরা ইনকামটা অর্জন করার পরে ওই বছর ডিভিডেন্ড পে করছে, পেইড ডিভিডেন্ড প্রদান করছে 20,000 টাকা ওদের শেয়ার হোল্ডারদেরকে। পাশাপাশি এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে কোম্পানির যে শেয়ারগুলো আমরা ক্রয় করছি, সান লিমিটেডের যে শেয়ারগুলো আমরা ক্রয় করছি, ওই শেয়ারগুলোর বাজার মূল্য, ফেয়ার ভ্যালু অফ দ্য সিকিউরিটিস ইজ টাকা 2 লাখ। আমরা যে শেয়ারগুলো সান লিমিটেডে ক্রয় করলাম, ওই শেয়ারের বর্তমান বাজার মূল্য বছর শেষে 2 লক্ষ টাকা দাঁড়ালো। তাহলে এখানে কোয়েশ্চেনটা পরে আমরা কী ইনফরমেশন পেলাম, যেটা আমাদের কি পয়েন্ট বলতে পারি। আমরা একটা পারচেজিং কস্ট পেলাম 1,80,000 টাকা, নেট ইনকাম দেওয়া আছে 80,000 টাকা, ডিভিডেন্ড প্রদান করছে 20,000 টাকা, এবং ফাইনালি বাজার মূল্য, দ্যাট মিন্স ফেয়ার ভ্যালু দেওয়া আছে 2 লক্ষ টাকা। এখন এই প্রবলেমটাকে রেকর্ড করার জন্য দুইটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে এখানে। ফার্স্ট রিকোয়ারমেন্ট, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ, জাবাদা তৈরি করতে হবে কার জন্য? মুন ইনকর্পোরেশনের জন্য 2024 ইয়ারের আন্ডার ফেয়ার ভ্যালু মেথড। তো আমাদের প্রথম অ্যাপ্লাই করতে বলছে কি ফেয়ার ভ্যালু মেথড, এবং ফেয়ার ভ্যালু মেথডে আমাদেরকে ইনভেস্টমেন্টের বেশ কয়েক প্রকার ক্লাসিফিকেশন আছে, যেটা আমরা আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম। এখানে ওরা ক্লাসিফাইড করতে বলছে কি অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটি, এটা ছাড়াও ট্রেডিং সিকিউরিটি আছে, ও হেল্ড টু ম্যাচুরিটিও বলা যায়। তাহলে আমাদের এটা ফার্স্ট রিকোয়ারমেন্ট। আরেকটা রিকোয়ারমেন্ট এখানে বলা হচ্ছে যে চাওয়া হচ্ছে, প্রিপেয়ার আওয়ার জার্নাল এন্ট্রি ফর মুন ইনকর্পোরেশন ফর 2024 আন্ডার ইকুইটি মেথড। ইকুইটি মেথডে জার্নাল চাওয়া হচ্ছে এখানে। তো ইকুইটি মেথডের ক্ষেত্রে ওরা ক্লাসিফিকেশন করছে ইনভেস্টমেন্ট ইন কমন স্টক। যাই হোক, আমাদের প্রবলেমটার মধ্যে আমরা দুইটা মেথড অ্যাপ্লাই করতে বলছে, দুইটা মেথডে জার্নাল চাওয়া হচ্ছে। আমরা প্রথম প্রবলেমটা বরাবর কিছু কি পয়েন্ট আমরা আলোচনা করছিলাম বা বলছিলাম, ওই কি পয়েন্টগুলো আমি আবার এখানে দুইটার কম্প্যারিজন দেখাচ্ছি। আমাদের প্রথম জানতে হবে যে ফেয়ার ভ্যালু মেথডে এবং ইকুইটি মেথডে কী কী জার্নাল আমাদের হয়। আমি প্রথম কি পয়েন্টগুলো এখানে তুলে নিয়ে আসছি। কি পয়েন্ট একটা ছিল কি পারচেজ কস্ট, ক্রয় মূল্য, আর নেট ইনকাম ছিল। পাশাপাশি ডিভিডেন্ড পেড করছে, এবং আনরিয়েলাইজ গেইন, যে আমাদের ফেয়ার ভ্যালু দেওয়া ছিল, ক্রয় মূল্য ছিল 1,80,000 টাকা, বাজারে দাম দেওয়া আছে ফাইনাল বছর শেষে 2 লক্ষ টাকা। তাহলে আমরা গেইনে আসি কত? 20,000 টাকা গেইনটা এখন আমাদের পকেটে আসে নাই, কিন্তু যদি বিক্রি করা হয় না, এই জন্য এই গেইনকে বলা হচ্ছে আনরিয়েলাইজ গেইন। তো আমাদের এখন জানতে হবে বা বুঝতে হবে, আমরা ফেয়ার ভ্যালু মেথডে 4টা কি পয়েন্টের মধ্যে ফেয়ার ভ্যালু মেথডে কী কী জার্নাল হয় এবং ইকুইটি মেথডে কী কী জার্নাল হয়। আমরা জানি যে পারচেজ জার্নালটা ফেয়ার ভ্যালু মেথড বললেও দিতে হবে, ইকুইটি মেথড বললেও দিতে হবে, যেন দুই জায়গায় ইএস লেখা হয়েছে। নেট ইনকামের জার্নালটা ফেয়ার ভ্যালু মেথডে হয় না, ইকুইটি মেথডে হয়, এই জন্য ফেয়ার ভ্যালু মেথডে নো বলা হইতেছে, আর ইকুইটি মেথডে ইএস বলা হচ্ছে। ডিভিডেন্ডের জাবেদা দুইটা মেথডে হবে, দুইটা মেথডে ইএস বলা হইতেছে। এবং আনরিয়েলাইজ গেইন অথবা লস যেটাই হোক না কেন,
ফেয়ার ভ্যালু মেথডে এটা হবে, ইকুইটি মেথডে হবে না। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম পার্সেজের জার্নাল দুইটা মেথডেই হয়। নেট ইনকামের জাবাদা ফেয়ার ভ্যালু মেথডে হয় না, ইকুইটি মেথডে হয়। ডিভিডেন্ডের জাবাদা দুইটা মেথডে আবার হয়। আর আনরিয়েলাইজ গেইন অথবা লস এটা ফেয়ার ভ্যালু মেথডে হবে, ইকুইটি মেথডে আনরিয়েলাইজ গেইনের কোনো সমন্বয় জাবাদা বা অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়ার প্রয়োজন হয় না। দুইটা পয়েন্ট দুইটা মেথডে হয়, আর দুইটা পয়েন্ট একটাতে হয় আর একটাতে হয় না। আমি এখানে মার্ক করে পাশাপাশি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কম্পারিজনটা তোমাদের বুঝতে সহজ হবে। এখন এই প্রবলেমটাকে আমরা এখন জার্নালের মাধ্যমে প্রকাশ করব। ওইখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে ইকুইটি মেথড কখন হয়, এখানে একটা নোটের মাধ্যমে আমি প্রকাশ করছি এখানে যে আন্ডার ইকুইটি মেথড তখনই অ্যাপ্লাই করা হবে যখন একটা কোম্পানি অন্য একটা কোম্পানির 20% থেকে 50% শেয়ার ক্রয় করা হবে। তো আমাদের এই প্রবলেমটা কিন্তু 30% শেয়ার ক্রয় করছে, দ্যাটস ওয়াই এটা ইকুইটি মেথডের অঙ্ক ছিল। কিন্তু এখানে ওই দুইটা মেথড কম্পারিজন করার জন্য ফেয়ার ভ্যালু মেথডেরও কাজটা দেখানো হয়েছে। আমি জার্নালটা তোমাদের পাশাপাশি দুইটা মেথডে পাশাপাশি দেখাচ্ছি। প্রথমটা ইন দ্য বুকস আমরা মুন লিমিটেড লিখলাম, জার্নাল এন্ট্রিস, ঠিক আছে। এখানে আমি আবার কি পয়েন্টগুলো এখানে নিয়ে আসছি। 4টা কি পয়েন্ট ছিল। পার্সেজের অ্যামাউন্ট ছিল 1,80,000 টাকা, নেট ইনকাম ছিল 80,000 টাকা, ডিভিডেন্ড প্রদান করছিল 20,000 টাকা, আনরিয়েলাইজ গেইন এখানে যেহেতু বাজার মূল্য বেশি সেজন্য এটাকে আনরিয়েলাইজ গেইনই বলা হইতেছে 20,000 টাকা। ক্যালকুলেশন তো উপরে দেখানো হয়েছে। এখন জার্নালগুলো দেখো। প্রথম পার্সেজের জাবেদা। প্রথম আমরা 4টা পয়েন্টের এই ফেয়ার ভ্যালু মেথডে কী কী জার্নাল হয় দেখতেছি, পরে আবার কম্পারিজন করে আমি বলে দিব। পার্সেজের ক্ষেত্রে যেহেতু এখানে ইনভেস্টমেন্টকে অ্যাভেলেবেল ফর সেলস সিকিউরিটি বলা হচ্ছে, এটা আমাদের সম্পদ হিসেবে ডেবিট, আর ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ হচ্ছে ক্রেডিট। এটা পার্সেজের জাবেদা। তখন ইনভেস্টমেন্ট যখন ক্রয় করা হবে বা শেয়ার যখন ক্রয় করা হবে তখন ফেয়ার ভ্যালু মেথডে আমাদের অ্যাভেলেবেল ফর সেলস সিকিউরিটি ডেবিট করতে হবে, আর ক্যাশকে করতে হবে ক্রেডিট। সম্পদ বাড়তেছে ডেবিট, ক্যাশ টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট। নেট ইনকাম জাবেদা বলছিলাম হয় না, এই জন্য নো জার্নাল এন্ট্রি বলা হইতেছে। আর ডিভিডেন্ডের ক্ষেত্রে এটা আমাদের ইনকাম, সেজন্য ক্যাশ টাকা আসতেছে ক্যাশ ডেবিট, আর ডিভিডেন্ড রেভিনিউ হিসেবে ক্রেডিট করা হচ্ছে। পাশাপাশি আনরিয়েলাইজ গেইন যখন হবে এটা আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি বলা হয়। আনরিয়েলাইজ গেইন যখন হবে, গেইনের দ্বারা আমাদের ইনভেস্টমেন্টের ভ্যালু বেড়ে যাবে সেজন্য সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট। সিকিউরিটি মানে ইনভেস্টমেন্টের নামকে বোঝানো হচ্ছে, সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট হচ্ছে, মানে ইনভেস্টমেন্ট বৃদ্ধি বোঝানো হইতেছে। পাশাপাশি আনরিয়েলাইজ হোল্ডিং গেইন অর লস দুইটা লিখব। যদিও জার্নালটা আমরা গেইনের জন্য দিচ্ছি, কিন্তু জার্নালে লেখার ক্ষেত্রে দুইটা কথাই আমরা পাশাপাশি বলে দেব। আনরিয়েলাইজ গেইন অর লস ক্রেডিট। তাহলে এটা আনরিয়েলাইজ গেইনের জাবাতে কী হলো, আমাদের ইনভেস্টমেন্ট বাড়তেছে সেজন্য সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট করা হইতেছে। আর আনরিয়েলাইজ গেইন তো সবসময় আমরা জানি ক্রেডিট হয়, সেজন্য আনরিয়েলাইজ হোল্ডিং গেইন অর লস ক্রেডিট। তো আমাদের ফেয়ার ভ্যালু মেথডে 4টা জার্নাল হয়ে গেল। এখন একই প্রবলেমটাকে যখন আমরা ইকুইটি মেথডে জার্নালাইজ করব তখন পার্সেজের জাবাতে কী লিখতে হচ্ছে, ইনভেস্টমেন্ট ইন সান লিমিটেড। যে কোম্পানিতে বিনিয়োগ করা হবে ওই কোম্পানির নামটা লিখে দেবো আমরা। এখানে অ্যাভেলেবলও লেখা যাবে না, ট্রেডিং সিকিউরিটি লেখার সুযোগ নেই। তাহলে জার্নালটা কী হচ্ছে, ইনভেস্টমেন্ট ইন সান লিমিটেড ডেবিট, আর ক্যাশ টাকা চলে গেছে ক্যাশ হচ্ছে ক্রেডিট। নেট ইনকামের ক্ষেত্রে যাবাতে কী হবে, নেট ইনকাম তো আমরা ফেয়ার ভ্যালু মেথডে জার্নাল দিতে হয় না বলছিলাম, নো জার্নাল এন্ট্রি। কিন্তু ইকুইটি মেথডে আমাদের ইনকামের একটা অংশ আমরা পাবো, যেহেতু আমি এখানে মূল মালিক হিসেবে আমরা একটা মালিকের অংশ হিসেবে আসি। সেই জন্য নেট ইনকামের জন্য আমাদের ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা বেড়ে যাবে, সেজন্য ইনভেস্টমেন্ট বাড়তেছে ডেবিট, আর রেভিনিউ ফ্রম ইনভেস্টমেন্ট ক্রেডিট আই হিসাবে ক্রেডিট করা হচ্ছে। কত পার্সেন্ট শেয়ার কিনছিলাম আমরা, এখানে বলা ছিল 30% শেয়ার আমরা ক্রয় করছি। এই জন্য টোটাল নেট ইনকাম ছিল 80,000 টাকা, ওই 80,000 টাকা 30% 24,000 টাকা আমরা পাচ্ছি। তাহলে নেট ইনকাম জামাতা ইকুইটি মেথডে হলো ইনভেস্টমেন্ট বেড়ে যাচ্ছে জায়গায় ইনভেস্টমেন্ট ইন সান লিমিটেড ডেবিট, আর রেভিনিউ ফ্রম ইনভেস্টমেন্ট ক্রেডিট। থার্ড পয়েন্ট ছিল ডিভিডেন্ড। তো ডিভিডেন্ডে যাবাতে আমরা ফেয়ার ভ্যালু মেথডে দিয়েছিলাম ক্যাশ ডেবিট, ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট। আর ইকুইটি মেথডে যাবাতে কী হচ্ছে, ক্যাশ টাকা আসতেছে ক্যাশ ডেবিট হবে, ঠিক আছে, আর ইনভেস্টমেন্টকে ক্রেডিট করতে হবে। এখানে ডিভিডেন্ড রেভিনিউ নামে কোনো আইটেম ক্রেডিট করা যাবে না, সেজন্য ক্যাশ ডেবিট আর ইনভেস্টমেন্ট রেভিনিউ ক্রেডিট করা হচ্ছে। ক্যাশ ডেবিট ইনভেস্টমেন্ট ইন সান লিমিটেড ক্রেডিট। ফাইনালি আনরিয়েলাইজ গেইন। আনরিয়েলাইজ গেইনের ক্ষেত্রে ফেয়ার ভ্যালু মেথডে জার্নাল হয়, অ্যাডজাস্টিং এন্ট্রি হয়, কিন্তু ইকুইটি মেথডে নো জার্নাল এন্ট্রি। তাহলে এই ছিল মোটামুটি আজকে আমাদের যে প্রবলেমটা আমি এখানে শো করার চেষ্টা করছিলাম বা বোঝানোর চেষ্টা করছিলাম, এটা দুইটা কম্পারিজন পাশাপাশি আমি করে দেখাচ্ছি। কিন্তু পরীক্ষা যখন আমরা আনসার করব তখন দুইটা মেথডকে আলাদাভাবে
আলাদা পেজে আমরা আলাদাভাবে ঘর করে আমরা করব। নিচে কারণও লিখবো, আমরা ব্যাখ্যা লিখতে হবে। আবার ব্যাখ্যা কী হবে, আমাদের কি পয়েন্টে যে কথাগুলো লিখছি ওই কথাগুলো ব্যাখ্যায় লিখে দিলে হবে। যেমন প্রথমটার ক্ষেত্রে কী লিখবো, টু রেকর্ড পারচেজ অফ সান লিমিটেড শেয়ার। সেকেন্ডটার ব্যাখ্যা কী হবে, যেখানে জার্নাল হইতেছে ইকুইটি মেথডে টু রেকর্ড নেট ইনকাম লিখলে হবে। 3 নাম্বার কি পয়েন্ট ছিল, ডিভিডেন্ড, টু রেকর্ড ডিভিডেন্ড রেভিনিউ লিখলে হবে। 4 নাম্বারের ক্ষেত্রে ছিল আনরিয়েলাইজ গেইন, টু অ্যাডজাস্ট লিখবো, এটা টু অ্যাডজাস্ট আনরিয়েলাইজ গেইন। এই ছিল মোটামুটি আজকে আমাদের একটা প্রবলেমের 2টা মেথডে জার্নালে কম্পারিজন। আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে তোমাদের মোটামুটি 2টা মেথডের জার্নালগুলো মোটামুটি বোঝার কথা। তো সবাই ভালো থাকবা, অন্য একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।